পড়িয়েছিলাম? ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি, যে ক্রিয়াপদ। তার আগে ঢুকানোর আগে একটা জিনিস বলে দিই, যে আমরা যখন একটা খুব সহজ, যদি ছোট একটা মানে সাধারণ একটা এক্সাম্পল যদি বলি, যে আমি ভাত খাই, তো যে কি আই ইট রাইস, এই যে তিনটে ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স আছে। এই তিনটে সেন্টেন্সের কি হচ্ছে, আই মানে হচ্ছে আমি, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে সাবজেক্ট, মানে সাবজেক্ট যেটা, সেটাকে বলা হচ্ছে কর্তা। অর্থাৎ কোনো সেন্টেন্সে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা, সেটাই হচ্ছে সাবজেক্ট। কে ভাত খায়? আমি ভাত খাই। তারপরে কি হয়েছে, যে খাওয়া মানে যেটাকে কাজ করা বোঝায়, সেটাকে বলা হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজ করা বোঝাবে। এটা নিয়ে আশা করি কারো অসুবিধা হবে না, এটা বুঝতে পারবে। আর অবজেক্ট যেটা, এই অবজেক্টের বাংলা হচ্ছে কি, যে কর্ম। কর্ম মানে হচ্ছে কি, যে সাবজেক্টের সঙ্গে ক্রিয়াপদের মানে ভার্বের যে সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই, ঠিক আছে, কি বা কাকে, মানে সাবজেক্টকে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে। আমি কি খাই? ভাত খাই, উত্তর এলো। আবার এমন হতে পারে, কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে, কাকে বা কারে বা কাদের, বহুবচনে কাদের হয়। তাহলে সবার প্রথমে ইংলিশে যখন আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে যাব, আমাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট, এই তিনটেকে আগে ভালো করে বুঝতে হবে। এই তিনটেকে বুঝে নেওয়ার পরে আমাকে টেন্সটা জানতে হবে, যে কোন টেন্সে আমরা লিখব। তাই প্রথমে আগে একবার ক্লিয়ার করে দিলাম, যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, একটা বাক্যে যে কাজটা করছে। সেটা নাউন হয়, হতে পারে, বা হচ্ছে প্রোনাউন হয়, বিশেষ করে নাউন বা প্রোনাউন হচ্ছে সাবজেক্ট হয়। ভার্ব মানে ক্রিয়াপদ, অবজেক্ট মানে হচ্ছে কর্ম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তবে এমন হতে পারে যে কর্মবিহীন বাক্য হতে পারে, অর্থাৎ অবজেক্ট নাও থাকতে পারে কোনো বাক্যের ক্ষেত্রে। আবার কোনো বাক্যে একাধিক অবজেক্টও থাকতে পারে। আবার কোনো বাক্যে সাবজেক্টও নাও থাকতে পারে। কিন্তু একটু মনে রাখবে, যে ইংলিশের ক্ষেত্রে ভার্ব মাস্ট, অর্থাৎ ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ঠিক আছে, ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। মানে ইংলিশে ভার্ব হচ্ছে মাস্ট, ইংলিশে ভার্ব থাকবে। এটাই হচ্ছে বাংলা আর ইংরেজির মধ্যে পার্থক্য। তাহলে দেখো, যে ভার্ব মানে কয় প্রকার, একটা হচ্ছে কি বলা হচ্ছে ইনট্রান্সিটিভ, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। ইনট্রান্সিটিভ মানে কি হচ্ছে অকর্মক, আমরা বাংলা যেটাকে বলি যে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, অকর্মক মানে কি, যেখানে কর্ম নেই, যেখানে অবজেক্ট নেই। যেমন হচ্ছে আমি খেলি, কি খেলি সেটা তো বলছি না, আমি খেলি মানে আই প্লে। এই জায়গাতে কি হচ্ছে, এখানে কোনো অবজেক্ট নেই, এটাকে বলা হচ্ছে, এই খেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আর যেখানে আছে যে লোকটার, মানে যে লোকটা রাস্তার উপর হাঁটছে, লোকটা রাস্তার উপরে হাঁটছে, কি হবে, দ্য ম্যান ইজ ওয়াকিং, দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড। তো এই যে জায়গাটা, যে রাস্তার উপর দিয়ে হাঁটছেন, দ্য ম্যান ইজ ওয়াকিং অন দ্য রোড, এই জায়গাতে মানুষটি বা যে লোকটি রাস্তার উপর কি হাঁটছে হয়, আমরা যদি বলি কি হাঁটছে বা কাকে হাঁটছে, কিছু হয় না। তো এই জায়গাতে কি হচ্ছে, যে কোনো অকর্মক নেই, মানে কোনো অবজেক্ট এখানে নেই। ঠিক আছে, এখানেও কোনো অবজেক্ট নেই। আর ট্রানজিটিভ মানে কি, ট্রানজিটিভ হচ্ছে যে সকর্মক, মানে যেখানে আহ, ক্রিয়াপদ আছে। যেমন গতকাল আমি একটি পেন কিনেছিলাম, গতকাল আমি একটি পেন কিনেছিলাম। তাহলে আমি একটি পেন কিনেছিলাম, বট আই বট এ পেন ইয়েস্টারডে, আই বট এ পেন ইয়েস্টারডে। এখানে বলছে আমি গতকাল কি কিনেছিলাম, একটা পেন কিনেছিলাম। তার মানে এখানে একটা পেন যেটা হচ্ছে, এই একটা পেন, এটা হচ্ছে কি, যে অবজেক্ট, কর্ম। কিন্তু পরের সেন্টেন্সে কি আছে, যে আমি তোমাকে প্রয়োজনীয় সাহায্য দেব, আমি তোমাকে প্রয়োজনীয় সাহায্য দেব। আগে সেন্টেন্সটা বলি, যে আমি তোমাকে প্রয়োজনীয় সাহায্য দেব, মানে ফিউচার ইনডিফিনাইটে হবে। তাহলে হচ্ছে আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব মানে কি হবে, আই শ্যাল গিভ ইউ।
প্রয়োজনীয় সাহায্য, মানে হচ্ছে এ নেসেসারি হেল্প, এ নেসেসারি হেল্প। এই সেন্টেন্সটার ক্ষেত্রে কটা অবজেক্ট আছে? আমি যদি বলি আমি তোমাকে কি দেব, আমি তোমাকে কি দেব, তাহলে কি হয়েছে? প্রয়োজনীয় সাহায্য পেলাম। আবার যদি আমি বলি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বলেছি আমি প্রয়োজনীয় সাহায্য কাকে দেব, আমি প্রয়োজনীয় সাহায্য কাকে দেব, ইউ মানে তোমাকে দেব। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে হচ্ছে কি আছে, যে দুটো অবজেক্ট আছে, তো এটাকে দ্বিকর্মক বলা হয়। মানে হচ্ছে একটা যদি অবজেক্ট থাকে, মানে অবজেক্ট থাকলেই হচ্ছে সকর্মক, একটা থাকতে পারে বা হচ্ছে দুটো থাকতে পারে। বা আর একটা বাংলায় যখন ব্যাকরণ পড়েছিল যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা নিশ্চয়ই পড়েছিল যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে মা কাকে চাঁদ দেখাচ্ছে? শিশুকে। মা শিশুকে কি দেখাচ্ছে? চাঁদ দেখাচ্ছে। তার মানে সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, একাধিক অবজেক্ট থাকতে পারে। এবার চলে আসে কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়াপদের মাধ্যমে কাজ কি হয়? সম্পূর্ণ বোঝায়, মানে কমপ্লিট হয়েছে এরকম বোঝায়, সেটাকে কি বলা হচ্ছে? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন হচ্ছে দেখো যে আমি একটি বাঘ দেখেছিলাম, আমি একটি বাঘ দেখেছিলাম। তাহলে কি হবে? সিম্পল পাস্টে করব যে আমি দেখেছিলাম, আই স এ টাইগার, আই স এ টাইগার। সেটি গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। তো সাধারণত যেগুলো মানুষ বাদ দিয়ে অন্য পশু পাখি হয়, আমরা ইট ইউজ করি। তাহলে হচ্ছে ইট গভীর জঙ্গলে প্রবেশ করেছিল, ইট এন্টার্ড, ইট এন্টার্ড দ্য ডিপ ফরেস্ট। এই জায়গাতে এন্টার্ড দেখো, যদি ঘরের ক্ষেত্রে বলা হয় কোনো ভেতরে একটা পার্টিকুলার প্লেসে, তাহলে সেই ক্ষেত্রে ইন্টু ইউজ করবে, আদারওয়াইজ এন্টারের পরে কোনো প্রিপোজিশন দেবে না। ইট এন্টার্ড দ্য ডিপ ফরেস্ট, গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। তার মানে এখানে আমি দেখেছিলাম, ঠিক আছে, সম্পূর্ণ হয়ে যাচ্ছে ক্রিয়াপদের দ্বারা, এটা ফাইনাইট ভার্ব স যেটা আছে। এন্টার, ঠিক আছে, এটা হচ্ছে প্রবেশ করেছিল, মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট বা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যেমন পড়তে, যেতে, খেলতে, হাসতে, খেতে, এরকম ধরনের যেগুলো বলি আমরা, সেটাকে বলা হচ্ছে কি যে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব যেটা, সেটারই ব্যবহার হবে আমরা দেখাবো যখন আমরা পার্টিসিপল ইউজ করব। মানে সাধারণত যখন আমরা এই যে জায়গাটা আছে ভার্ব থেকে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, তো এই পার্টিসিপল যখন করা হয় তখনই নন ফাইনাইট ভার্বের ইউজ হয়। নন ফাইনাইট ভার্ব যখন এখানে দেখছি, দেখো যে জাগতিক বস্তু পরিত্যাগ করে লোকটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল, জাগতিক বস্তু পরিত্যাগ করে লোকটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল। তাহলে এইখানে এই বাক্যে দুটো ক্রিয়াপদ আছে, এই বাক্যটিতে দুটো ক্রিয়াপদ আছে। কি কি? একটা হচ্ছে আশ্রয় নিয়েছিল, মানে আশ্রয় নেওয়া, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আশ্রয় নিয়েছিল কারণ ক্রিয়াপদের দ্বারা কি হচ্ছে? পরিস্ফুট হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, শেষ হচ্ছে। আর এখানে আর একটা যেটা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে পরিত্যাগ করে, পরিত্যাগ করে, খেলে, পেয়ে, গিয়ে, হেসে, যেতে, মানে কি হচ্ছে? কমপ্লিট হচ্ছে না, মানে সম্পূর্ণ হচ্ছে না ভার্বের, ভার্বের যে ভাব সেটা সম্পূর্ণ হচ্ছে না। এই পরিত্যাগ করে যেটা আছে, এটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তো সাধারণত নন ফাইনাইট ভার্ব যেগুলো বললাম, পার্টিসিপল ইউজ করা হয়, হয় প্রেজেন্ট পার্টিসিপল, না হলে হচ্ছে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। তাহলে জাগতিক বস্তু পরিত্যাগ করে লোকটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল। তাহলে কি করব আমরা? পরিত্যাগ করা ইংরেজি লিভ, মানে লিভ, সেখান থেকে হচ্ছে কি লিভিং করব, যে লিভিং, লিভিং জাগতিক বস্তু মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক, মেটেরিয়ালিস্টিক থিংস, দ্য ম্যান আশ্রয় নিয়েছিল, কি হবে? দ্য ম্যান নিয়ে নেওয়া, টুক, দ্য ম্যান টুক শেল্টার, দ্য ম্যান টুক শেল্টার ইন এ ফরেস্ট। হলো। এবার দেখো আসল যেটা, এটাই হচ্ছে আসল, যেখানে আসছি যে ভার্ব থেকে জিরান্ড
পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ। ভার্ব থেকে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ করব। তাহলে হচ্ছে ভার্বের সঙ্গে সাধারণত কি হচ্ছে যে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড হয়। যেমন কি হাঁটা একটা ভালো ব্যায়াম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও পার্টিসিপলও হয়, কিন্তু জিরান্ডের পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি ভালো করে একটু বুঝবো। যে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড হয়, হাঁটা একটা ভালো ব্যায়াম। তো এখানে যেটা দেওয়া আছে প্রথমে, হাঁটা একটি ভালো ব্যায়াম, এই যে হাঁটা যেটা দেওয়া আছে, এই হাঁটাটা কি, কোন পার্টস অফ স্পিচ? এই হাঁটা যেটা আছে এটা হচ্ছে কি নাউন, ঠিক আছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, মানে এটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট, সেন্টেন্সে এটাই হচ্ছে সাবজেক্ট। কিন্তু হাঁটা যখন ভার্ব হয় তখন সেটা কি মানে বলি আমরা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, তাই তো, ওয়াক মানে হচ্ছে হাঁটা। তাহলে এই যে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে কি ওয়াকিং। তাহলে এই ওয়াকিং যখন করলাম, হাঁটা এটা কি হয়ে গেল তোমার নাউন হয়ে গেল, মানে এটা হচ্ছে সাবজেক্ট হলো এই সেন্টেন্সে। তাহলে হাঁটা একটা ভালো ব্যায়াম মানে হচ্ছে ওয়াকিং ইজ এ, হাঁটা, দেখো আর একটা জিনিস যেটা আমি বলছিলাম যে বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, মানে কিরকম, হাঁটা হয় একটি ভালো ব্যায়াম, কিন্তু হয় কথাটা লিখি না, বাংলায় লিখতে হয় না। হাঁটা হয় একটি ভালো ব্যায়াম মানে ইজ এ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আরেকটু যদি আমি এলাবোরেট করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে প্রথম যে সেন্টেন্সটা দেখলাম, যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউন হলো বা সাবজেক্ট যেটা হলো, এটা কি হচ্ছে, এটা সাবজেক্ট হলো, মানে কর্তা হলো, ঠিক আছে, কর্তা হিসেবে ব্যবহার হলো, যে হাঁটা একটা ভালো ব্যায়াম। কি ভালো ব্যায়াম, মানে কে ভালো ব্যায়াম, তো ব্যাপারটা যে ওয়াকিং যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। কিন্তু পরেরটার ক্ষেত্রে কি লেখা আছে, দেখো যে আমি লেখা অভ্যেস করছি, আমি লেখা অভ্যেস করছি। অর্থাৎ এখানে বাক্য মানে আমার ভার্ব কোনটা, মেন ভার্ব যেটা সেটা হচ্ছে অভ্যেস করা, এটা হচ্ছে ভার্ব। লেখা মানে তো রাইট, মানে তো লেখা হয়, কিন্তু এখানে যে লেখা দেওয়া আছে এই লেখাটা কি ভার্ব? একদমই নয়। যেটা কাজ করা বোঝাচ্ছে, যে অভ্যেস করছি, অভ্যেস করাটা হচ্ছে ভার্ব। তো কি করবো, যে আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম প্র্যাকটিসিং, কি হবে, এই যে লেখা দেওয়া আছে রাইট, রাইট মানে হচ্ছে লেখা, তাহলে যখন এটা আহ, মানে নাউন হিসাবে চলে আসবে তখন কি বলবো, রাইটিং। তাহলে হচ্ছে আই অ্যাম প্র্যাকটিসিং রাইটিং। তাহলে এই যে এখানে হচ্ছে যে আমি কি প্র্যাকটিস করছি, কোশ্চেন হচ্ছে আমি কি প্র্যাকটিস করছি, লেখা প্র্যাকটিস করছি। তার মানে এখানে যে ওয়াকিং হয়েছিল, এই ওয়াকিং এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এইখানে যে রাইটিং হলো, এই রাইটিং এটা কি হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে জিরান্ড, মানে জিরান্ড মানেই নাউন, তাহলে সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, সে অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। আবার হচ্ছে কি, যে পড়া থামাও, ঠিক আছে, পড়া থামাও মানে এটা হচ্ছে ইম্পারেটিভ ওয়ার্ডের মধ্যে বলতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের এটা হচ্ছে একটা ইয়ে, যে পড়া থামাও মানে স্যার স্টপ। হুম। বলছি স্যার, পরপর দুটো আইএনজি যুক্ত শব্দ পাশাপাশি বসে? তো আইএন যেটা ভার্ব নাকি তা, আই অ্যাম প্র্যাকটিসিং রাইটের ক্ষেত্রে নাউন রাইটিং হলে আমি কি করব, ঠিক আছে, আমি হলে কি করব, আই অ্যাম লার্নিং ড্রয়িং, আমি যদি বলি যে আমি ছবি আঁকা শিখছি, ঠিক আছে, আমি ছবি আঁকা শিখছি, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আমি শিখছি, শেখা কাজটা চলছে, তাহলে হচ্ছে আই অ্যাম লার্নিং ড্রয়িং। এবার আঁকা, অঙ্কন যেটা, অঙ্কন নাউন যেটা হয় সেটা হচ্ছে ড্রয়িং হয়, ড্র মানে তো আঁকা, ভার্ব, এর নাউন হচ্ছে ড্রয়িং। আইএনজি যোগ মানেই সেটা কন্টিনিউয়াস টেন্স বা ভার্ব তো নয়, এখানে রাইটিং মানে তো ভার্ব নয়, এখানে রাইটিং মানে হচ্ছে নাউন। ঠিক আছে। আর স্যার একটা প্রশ্ন ছিল যে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেল এই দুটোকে কিভাবে বুঝবো, কোনটা প্রেজেন্ট পার্টিসিপেল আর কোনটা জিরান্ড? এখনো তো শেষ হয়ে যায়নি। তারপরে হচ্ছে ঘুমানোর ঘর, ঠিক আছে, ঘুমানোর ঘর মানে আমরা এটা কি বলি,
এ স্লিপিং রুম, ঠিক আছে, এ স্লিপিং রুম। এটা একটা ফ্রেজ বলতে পারো। এখানে যেটা স্লিপিং আছে এটাও কি হচ্ছে একটা জিরান, মানে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, সেখান থেকে হচ্ছে স্লিপিং রুম। তারপরে যে কাজের জায়গা, তো কি বলি যে ওয়ার্কিং প্লেস, তাই বলি আমরা ওয়ার্কিং প্লেস, কাজের জায়গা। তাহলে সুতরাং আমরা সিদ্ধান্তে কি আসতে পারলাম যে জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন, মানে বাংলায় বলতে গেলে বললে জিরান্ড নাউনের মতো কাজ করে। জিরান্ড নাউনের মতো কাজ করে। উপরে যে সমস্ত গুলো দেখলাম মানে হচ্ছে যেমন ওয়াকিং, ওয়াকিং, তারপরে এখানে হচ্ছে রাইটিং, তারপরে এখানে হচ্ছে প্লেয়িং, তারপরে এখানে হচ্ছে স্লিপিং, এইগুলো ভার্ব নয়, এইগুলো সব নাউন এবং সব এগুলো কি হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন। তো ইনসিস্ট, এই ওয়ার্ডগুলোকে ভালো করে দেখবে যে ইনসিস্ট, প্রহিবিট, প্রিভেন্ট, ডেজিস্ট, থিঙ্ক, অবজেক্ট এটসেট্রা, এই সমস্ত যে ভার্বগুলো আছে এই ভার্বের সাথে জিরান্ড হয়। তো তোমার যখন আমাদের আসবে সেন্টেন্স এরর বা কমন এরর ক্ষেত্রে ভীষণভাবে মনে রাখতে হবে যে ইনসিস্ট মানে কাউকে প্রভাবিত করা, মানে জোর করা, জোর দেওয়া। প্রহিবিট মানে নিষিদ্ধ করা। প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। এই যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর কি হবে জিরান্ড হিসেবে ব্যবহার হবে এই ওয়ার্ডগুলোর পরে। যেমন সে তাকে সেখানে যেতে প্রভাবিত করেছিল, সে তাকে সেখানে যেতে প্রভাবিত করেছিল। তাহলে কি করবো যে হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড অন হার, ইনসিস্টেড পরে প্রিপোজিশন অন বসে, হি ইনসিস্টেড অন হার গোয়িং, গোয়িং দেয়ার। এই যে এখানে যে হি ইনসিস্টেড, টু গো হবে না, ঠিক আছে, যে যেতে বলছে মানে অনেকে ইনফিনিটিভ, আমরা পরবর্তীকালে আসবো যে ইনফিনিটিভ মানে টু দিয়ে হয়, যেতে, খেতে, এটা ও ক্ষেত্রেও হয়। কিন্তু মনে রাখতে হবে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে পার্টিকুলার, আরো কিছু দেওয়া আছে, সে সবগুলো হয়তো এখন মনে পড়ছে না। ইনসিস্ট, প্রহিবিট, প্রিভেন্ট, ডেজিস্ট, থিঙ্ক, অবজেক্ট, এই ওয়ার্ডের সঙ্গে পার্টিকুলারলি কি হবে তোমার জিরান্ডি করতে হবে যে হি ইনসিস্টেড অন হার গোয়িং দেয়ার, মানে তাকে সেখানে যাওয়াতে তাকে কি করেছিল, প্রভাবিত করেছে। এই যে গোয়িং, এটা যাওয়া, মানে এটাও কিন্তু ভার্ব নয়, এই গোয়িং যেটা এটা হচ্ছে যাওয়া, মানে তার যাত্রা, এটা নাউন। সে তার পুত্রকে ধূমপান থেকে বাধা দিয়েছিল, হচ্ছে হি প্রহিবিটেড, হি প্রহিবিটেড হিজ সন। প্রহিবিটের পরে প্রিপোজিশন ফ্রম বসে, মানে প্রহিবিটের পরে বলতে আবার প্রহিবিটেড ফ্রম হয় না। হি প্রহিবিটেড হিজ সন মানে তার পুত্রকে বাধা দিয়েছিল, এরপরে ফ্রম কি, যে ফ্রম, হি প্রহিবিটেড হিজ সন ফ্রম স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকতে বলেছিল। স্যার বলছি যে আগেরটাও তাহলে এরকম হতো না, হি ইনসিস্টেড হার অন গোয়িং দেয়ার, হুম? ওই যে হি ইনসিস্টেড হার অন গোয়িং দেয়ার হতো না, নাকি এটা ঠিকই আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে হয়েছে, ঠিকই বলেছে, তাড়াতাড়ি করে দিয়েছি, হি ইনসিস্টেড হার অন গোয়িং দেয়ার। তারপরে যে তুমি তাকে সেখানে যাওয়ার জন্য বাধা দিয়েছিলে, তুমি তাকে সেখানে যাওয়ার জন্য বাধা দিয়েছিলে। তাহলে ইউ প্রিভেন্টেড, ইউ প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার। আমি সেখানে যাওয়ার কথা ভাবছি, আমি সেখানে যাওয়ার কথা ভাবছি। এইরকম ধরনের শর্ট টাইমের যে ব্যাপারটা, যে আমি সেখানে যাওয়ার কথা ভাবছি, হ্যাঁ, যে ভাবছি বলছেই বলে এই যে কন্টিনিউয়াস করতে হবে আই অ্যাম থিঙ্কিং, না, এটা সাধারণ একটা ঘটনা যে আমি যাওয়ার কথা ভাবছি এরকম বলি, ঠিক আছে। তো সেটা যে আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার। কন্টিনিউয়াসে করে দিলে কোনো অসুবিধা নেই। তো এই যে ওয়ার্ডগুলো দেখলে, ঠিক আছে, এদের পরে তোমার হচ্ছে
জিরান্ড বলছে। তাহলে জিরান্ড হলো জিরান্ড অ্যাক্টস, মানে আসল যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন। জিরান্ড নাউনের মতো কাজ হয়। এবার হচ্ছে দেখো যে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যেটা আমরা সেই অসমাপিকা ক্রিয়া বললাম, ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া মানে যেমন যখন আমরা সিম্পল সেন্টেন্স সাধারণত যেগুলো করি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, ঠিক আছে, লিভিং বা রিসিভিং বা গেটিং এরকম ভাবে যেগুলো করি সেইগুলো হচ্ছে, বা নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিক ক্রিয়া যেখানে থাকবে সেখানে হচ্ছে পার্টিসিপল ইউজ হবে। এবং পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এ ভার্বাল অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে বিশেষণের মতো কাজ করবে পার্টিসিপল। পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তাহলে দুটো আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব যেটা থাকবে, ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে। আর পাস্ট পার্টিসিপল মানে যেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা পাস্ট পার্টিসিপল, তাই তো পাস্ট পার্টিসিপলে বলছে, মানে ভার্বের যেটা 3 নম্বর রূপ, যেমন গো, ওয়েন, গান, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ঠিক আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তো সেইটা। যেমন হচ্ছে দেখো যে একটা বাক্য যদি আমি বলি, যেটা একটু আগে বলছিলাম যে আমরা একটা বাঘ দেখেছিলাম, আমরা একটা বাঘ দেখেছিলাম, সেটি গভীর অরণ্যে প্রবেশ করেছিল। আমরা একটা বাঘ দেখেছিলাম, সেটি গভীর অরণ্যে প্রবেশ করেছিল। দুটো আলাদা আলাদা সেন্টেন্স বলেছি এখানে। তাহলে প্রথমে কি করব, যে আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। আচ্ছা, আমরা দেওয়া আছে যে উই স এ টাইগার। সেটি গভীর অরণ্যে প্রবেশ করেছিল, মানে যে এন্টার্ড ইট এন্টার্ড দ্য ডিপ ফরেস্ট। তাহলে দেখো যে আমরা দুটো সেন্টেন্সকে জয়েনিং সেন্টেন্সে করেছিলাম, যে দুটো সেন্টেন্সকে যদি জয়েন করে দাও তাহলে কি বলবো, যে আমরা গভীর অরণ্যে একটি বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম। অনেকভাবে বলতে পারে আমরা একটা বাঘকে দেখেছিলাম যেটি গভীর অরণ্যে প্রবেশ করেছিল, তাই তো ওটা হচ্ছে আবার কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু সিম্পল সেন্টেন্সে যদি বলো তাহলে কি হবে, যে আমরা গভীর অরণ্যে একটি বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম, গভীর অরণ্যে একটা বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম। তাহলে দেখো আগের যে সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। এখানে যে স্মোকিং হয়েছে এটা কি ভার্ব কখনো মনে হচ্ছে? ধূমপান থেকে, ধূমপান নাউন, যাওয়া থেকে যাওয়া মানে গোয়িং, এটা নাউন, ঠিক আছে। এই যে জায়গাটা ছিল স্মোকিং, গোয়িং, এখানে এগুলো হচ্ছে কি, যে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে ওইগুলো হচ্ছে নাউন। কিন্তু এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে যে আমরা গভীর অরণ্যে একটি বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম, তাহলে দুটো ভার্ব কি আছে, একটা হচ্ছে দেখেছিলাম, এই দেখেছিলামটা কি হচ্ছে, ফাইনাইট ভার্ব, মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। করতেটাকে যদি বাদ দাও তাহলে কি বলতে পারি, যে আমরা একটা বাঘকে দেখেছিলাম, তাহলে দেখেছিলাম যে যে ভার্বটা সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এখানে ভার্বটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু আর একটা ভার্ব কি আছে, সেটা হচ্ছে প্রবেশ করতে। আমরা আমরা গভীর অরণ্যে একটি বাঘকে প্রবেশ করতে দেখেছিলাম। তাহলে প্রবেশ করতে মানে প্রবেশ করা, এটা হচ্ছে কি একটা কাজ, মানে এটা হচ্ছে একটা ভার্ব। আর এই যে ভার্বটা দেওয়া আছে এটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এই একটা বাক্যের মধ্যে অন্য আর একটা যে ক্রিয়াপদ থাকবে সমাপিকা ক্রিয়া ছাড়া, ফাইনাইট ভার্ব ছাড়া একটা যে অসমাপিকা ক্রিয়া থাকবে, সেটাই হচ্ছে কি এখানে পার্টিসিপল, সেটাই হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে যখন এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব, কি করব, যে আমরা দেখেছিলাম একটা বাঘকে, ঠিক আছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট দাও, তারপর হচ্ছে ফাইনাইট ভার্বটা দাও। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে দেখেছিলাম, তাহলে কি হবে, আই স। তারপরে অবজেক্ট দাও, মানে জানবে যে একটা সেন্টেন্সে যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে গেল আই, তারপরে হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব কি আছে, আমরা দেওয়া আছে উই স, তারপরে হচ্ছে কি দেখেছিলাম, একটি বাঘ দেখেছিলাম, মানে হচ্ছে অবজেক্ট বসবে। তাহলে উই স
ই টাইগার, উই স এ টাইগার। তাহলে ভালো করে বোঝে, যখন আমরা সেন্টেন্স তৈরি করব, ওই বাংলা যেমন করে আছে ইংরেজি ভাবলে আমাদেরকে হবে না। আমাদেরকে প্রথমে দেখতে হবে সাবজেক্ট কি আছে, তারপরে হচ্ছে ভার্ব কি আছে, তারপরে হচ্ছে অবজেক্ট কি আছে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম উই, আমাদের ফাইনাইট ভার্ব কি পেলাম দেখেছিলাম মানে স, অবজেক্ট কোনটা আমরা কি দেখেছিলাম, একটি বাঘ দেখেছিলাম। তাহলে উই স এ টাইগার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। এর পরে যেটা বসাবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রবেশ করা ইংরেজি কি এন্টার, এন্টারকে কি করতে হবে আইএনজি যোগ করে এন্টারিং। তাহলে যে ওই স এ টাইগার এন্টারিং দ্য ডিপ ফরেস্ট, এন্টারিং দ্য ডিপ ফরেস্ট। এবার অনেকে বলবে যে আর অন্যভাবে হবে কিনা, এটা বললাম যে এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স, বা এটাকে বলা হচ্ছে জিরান্ড, এই সরি পার্টিসিপেল অ্যাপ্লাই করে। ঠিক আছে, এখানে এই যে এন্টারিং, এই এন্টারিং মানে প্রবেশ নয়, মানে এটা নাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যে উই স এ টাইগার, সে টাইগারটা কেমন দেখেছিলে, যে গভীর অরণ্যে প্রবেশ করা, মানে প্রবেশ করছে এরকম। এই যে উই স এ টাইগার এন্টারিং দ্য ডিপ ফরেস্ট। হ্যাঁ, এবার তুমি যেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, যে আমরা একটা বাক্যে দেখেছিলাম উই স এ টাইগার হুইচ ওয়াজ এন্টারিং, সে ওইভাবে করতে পারো, ওটা আলাদা প্রসঙ্গ আসছে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যখনই আমরা এরকম জয়েনিং সেন্টেন্স করব বা এরকম ভাবে সেন্টেন্সটাকে অ্যাটাচ করব, প্রথমে সাবজেক্ট খুঁজবে, তারপরে ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া খুঁজবে, তারপরে অবজেক্ট খুঁজবে, এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি মানে হচ্ছে পার্টিসিপল যুক্ত করবে। তাহলে পরেরটা হচ্ছে তোমাদের জন্য। স্যার এন্টারিং এর পর কোনো প্রিপোজিশন লাগবে না? না, এন্টারিং যদি হয় যে সে হয়তো ঘরের মধ্যে প্রবেশ করলে এরকম যদি বলে, তখন ইন্টু বসাবো। ঠিক আছে, তাছাড়া কারণ ডিপ ফরেস্ট কোথায়, গভীর অরণ্য, ফাঁকা খোলা জায়গা, এখানে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে আমি একটি পাখিকে দেখেছিলাম, আগেই বলে দিচ্ছি যে কি আবার উড়ন্ত পাখি বলো না প্লিজ, ঠিক আছে, উড়ন্ত পাখি বলবে না। আমি একটি পাখিকে দেখেছিলাম, তাহলে কি হয়েছে যে আই আই স এ বার্ড। স এ বার্ড, আমি একটা পাখিকে দেখেছিলাম হয়ে গেল। তারপর হচ্ছে সেটি আকাশে উড়ে গেছিল,